প্লিজ আরম্ভ করতে যাচ্ছি। সকলের প্রতি বিনীত অনুরোধ, আপনারা যারা উভয় পাশে আছেন দয়া করে সামনে চলে আসুন। মজলিসের সৌন্দর্য রক্ষা হবে, মজলিসের আদব বৃদ্ধি পাবে। সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি, সামনে চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজ আমাদের আপনাদের সকলকে এই আলমগীর খানকা শরীফে নামাজে মাগরিব আদায় করার তৌফিক দান করেছেন, পাশাপাশি দাওয়াতে খায়ের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই রাসূল করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলিশান দরবার সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা এই দাওয়াত খায়ের মজলিসে এসেছেন, বসেছেন, যারা আসার পথে আছেন, যারা আমাদের সাথে অনলাইনে আছেন। আল্লাহ জাল্লা শাআনহু সকলের হাজির উপস্থিতি কবুল আর মঞ্জুর করুন, আমিন। বিশেষ করে যারা অনলাইনে আছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা এই অনুষ্ঠানকে শেয়ার করবেন। যেহেতু একটি শেয়ারের মাধ্যমে যদি 10 জন ভাই, 20 জন ভাই, 100 জন ভাই যদি উপকৃত হন, এই মাসালাগুলো নিয়ে আমল করেন, তাহলে সেটার সওয়াব কিন্তু আপনি পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ জাল্লা শাআনহু কালাম পাকের মধ্যে কুদরতের জবানে ইরশাদ করেছেন, ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আমার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হইও না। তো আল্লাহ আযজা ওয়া জাল্লার শুকর জিকির যদি আমরা করি, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের জিকির করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে আমরা পারছি, এটার শুকরিয়া আদায় করলে আল্লাহ আমাদের নিয়ামত বাড়িয়ে দেবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই দাওয়াতে খায়ের মজলিস, আমরা এমন একটা মজলিস পেয়েছি যেটার মাধ্যমে জিকির ইলাহি করার সুযোগ পাচ্ছি, সাথে সাথে জিকিরে মুস্তাফা করার সুযোগ, সাল্লাল্লাহু তাআলা সাল্লাম করার সুযোগ পাচ্ছি। পাশাপাশি শরীয়তের গুরুত্বপূর্ণ মাসাইলের বয়ান আমরা শুনছি, মাসালাগুলো আমরা শুনতে পারছি, জানতে পারছি, আমল করার সুযোগ পাচ্ছি। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সম্মুখে কালাম পাকের সূরা বাকারা শরীফের 241 নম্বর আয়াত থেকে 252 নম্বর আয়াতের তেলাওয়াত এবং তরজমা পেশ করব। পাশাপাশি কিতাবুল ইলম থেকে একটা হাদিস শরীফ পেশ করব। তারপর সংক্ষেপে জিকিরের ফজিলত, দরুদ শরীফের ফজিলত বয়ান হবে। তারপর গুরুত্বপূর্ণ মাসালা, যেটা আমরা শীতকালে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা পানি ইউজ করতে পারে না, যারা মুমূর্ষু ব্যক্তি, যারা অসুস্থ ব্যক্তি, যারা বয়স্ক, ঠান্ডার কারণে পানি ইউজ করতে পারে না, নামাজ ছেড়ে দেয়, তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ মাসালা তায়াম্মুমের মাসালা নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পরিশেষে সংক্ষেপে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলোর জবাব দিয়ে মোনাজাতের মাধ্যমে আজকে আমাদের এই দাওয়াত খায়ের মজলিসের আমরা সমাপ্তিতে যাব। আসুন আমরা কোরআন পাকের তেলাওয়াত শুনি এবং তরজমা শুনি, ইমানি জজবাকে বুলন্দ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মা'রুফ হাক্কান আলাল মুত্তাকিন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লা'আল্লাকুম তা'কিলুন। ألم تر إلى الذين خرجوا من ديارهم
بهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له الله يقبض ويبسط وإليه ترجعون ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت
سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم. وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين. فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين. ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا
أقدامنا وانصرنا على القوم الكافرين فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ইরশাদ হচ্ছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম করুণাময় দয়ালু। এবং তালাকপ্রাপ্ত স্ত্রীদের জন্য উপযুক্ত ভরণ পোষণ রয়েছে, এটাও ওয়াজিব পরহেজগারদের উপর। আল্লাহ এভাবে সুস্পষ্ট রূপে বর্ণনা করেন, তোমাদের জন্য আপন আয়াতসমূহ বিধিবিধান যাতে তোমাদের বুঝে আসে। হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখেননি তাদেরকে যারা আপন ঘরগুলো থেকে বের হয়েছে মৃত্যুর ভয়ে, এবং তারা ছিল হাজার হাজার। তখন আল্লাহ তাদেরকে বলেছেন মরে যাও, অতঃপর তাদেরকে জীবিত করেছেন। নিশ্চয় আল্লাহ মানুষের উপর অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ। এবং যুদ্ধ করো আল্লাহর পথে, আর জেনে দেখো যে আল্লাহ শ্রোতা এবং গাতা। এমন কেউ আছো যে আল্লাহকে উত্তম কর্য দেবে, তবে আল্লাহ তার জন্য অনেক গুণ বর্ধিত করে দেবেন। এবং আল্লাহ সংকোচন ও প্রশস্ত করেন, আর তোমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে। হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেননি বনি ইসরায়েলের একটা দলকে যা মূসা আলাইহিস সালামের পরে সৃষ্ট হয়েছে? যখন তারা তাদের একজন পয়গম্বরকে বলেছে আমাদের জন্য দাঁড় করান এমন একজন বাদশাহ যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করি। নবী বলেছেন, তোমাদের অনুমান কি এমন যে তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হবে, অতঃপর তোমরা তা করবে না? বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে যুদ্ধ করব না? অথচ আমাদেরকে বের করে দেওয়া হয়েছে আমাদের জন্মভূমি এবং আপন সন্তানদের নিকট থেকে। অতঃপর যখন তাদের উপর জিহাদ ফরজ করা হলো, তখন তারা মুখ ফিরিয়ে নিল, কিন্তু তাদের মধ্যকার স্বল্প সংখ্যক লোক। এবং আল্লাহ ভালোভাবে জানেন অত্যাচারীদেরকে। এবং তাদেরকে তাদের নবী বললেন, নিশ্চয় আল্লাহ তালুতকে তোমাদের বাদশাহ নিয়োজিত করে প্রেরণ করেছেন। তারা বলল, আমাদের উপর তার বাদশাহী কীভাবে হবে, এবং আমরা তার চেয়ে রাজত্বের জন্য অধিক উপযোগী, আর তাকে আর্থিক প্রাচুর্য প্রদান করা হয়নি। তিনি নবী বললেন, তাকে আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন, এবং তাকে জ্ঞান ও শরীরের দিক দিয়ে অধিক প্রাচুর্য প্রদান করেছেন। আর আল্লাহ আপন রাজ্য যাকে চান প্রদান করেন, এবং আল্লাহ প্রাচুর্যময় ঘাতা। এবং তাদেরকে তাদের নবী বললেন, তার বাদশাহীর নিদর্শন এই যে তোমাদের নিকট তাবুত আসবে, যার মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে চিত্ত প্রশান্তি রয়েছে, এবং কিছু অবশিষ্ট বস্তু সম্মানিত মূসা ও সম্মানিত হারুনের পরিত্যক্ত, সেটাকে ফেরেশতাগণ বহন করে আনবে। নিঃসন্দেহে এর মধ্যে মহান নিদর্শন রয়েছে তোমাদের জন্য, যদি ঈমান রাখো। অতঃপর যখন তালুত সৈন্যদের নিয়ে শহর থেকে পৃথক হলো, তখন বলল, নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে একটা নদী দ্বারা পরীক্ষাকারী। সুতরাং যে ব্যক্তি সেটার পানি পান করবে সে আমার নয়, আর যে পান করবে না সে আমার।
কিন্তু ওই ব্যক্তি যে এক অঞ্জলি পরিমাণ নিজ হাতে নিয়ে নেবে সে আমার। অতঃপর সবাই সেটা থেকে পান করলো, কিন্তু পান করেননি অল্প সংখ্যক লোক। অতঃপর যখন তালুত এবং তার সঙ্গেকার মুসলমান নদী পার হয়ে গেল, তখন তারা বলল, আমাদের মধ্যে আজ শক্তি নেই জালুত ও তার সৈন্যদের বিরুদ্ধে লড়ার। ওই সব লোক বলল, যাদের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাতের দৃঢ় বিশ্বাস ছিল। বহুবার ছোট দল বিজয়ী হয়েছে বড় দলের উপর আল্লাহর নির্দেশক্রমে।